আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমেরিস কিচেন। রুটি, পরোটা কিংবা লুচির সাথে ডাল ভুনা আমরা কম বেশি সবাই পছন্দ করি। অনেকে তো ভাত বা পোলাওয়ের সাথেও এটা খেয়ে থাকেন। তো এরকম একটা সহজ ডাল ভুনার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসুন শুরু করা যাক। প্রথমেই আমাদের লাগবে 1 কাপ পরিমাণ বুটের ডাল অথবা ছোলার ডাল। এটাকে এখন ভালো করে ধুয়ে পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর ভেজানো হয়ে গেলে এই পানিটাকে ছেঁকে নিয়ে ভালো করে আরও 2-1 বার ধুয়ে নিতে হবে। তারপর এই ছোলার ডালটাকে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে আর সঙ্গে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমি এখানে ভেজে নিয়ে নিই, একেবারে কাঁচা মুগ ডালই আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিব 6 কাপ পরিমাণ পানি। তারপর এতে দিয়ে দিব 2টি এলাচ, একটা দারচিনির টুকরো, 2টি লবঙ্গ আর 7-8টি আস্ত গোলমরিচ। এরপর এতে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ মোটা করে টুকরো করা, 3 থেকে 4টি রসুনের কোয়া, মাঝারি সাইজের একটি টমেটো ছোট করে টুকরা করা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2টি তেজপাতা, লবণ, কয়েকটি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন এই ডালটাকে আমরা রান্না করব। এটাকে ঢেকে আমরা রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই ডালগুলো সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে এই ডালটাকে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর যখন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যত আস্ত গরম মশলা আছে সেগুলোকে এটা থেকে তুলে ফেলতে হবে। এরপর অন্য একটি পাত্রে আমরা 3 থেকে 4 টেবিল চামচ তেল নিয়ে সেটাকে ভালো করে গরম করে এতে 3-4টি শুকনো মরিচ দিয়ে দিব আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা। জিরাটা একটু ফুটে উঠলে এতে দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ পাতলা করে কুচি করা আর 2টি রসুন কুচি করা। এগুলোকে এখন হালকা বাদামি করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি এখানে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা দিয়ে সামান্য একটু নেড়ে এতে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে এখন ভালো করে সব কিছু মিলিয়ে নিতে হবে। এরপর এই ডালের উপরে ছিটিয়ে দিব কিছু কুচি করা আদার টুকরো, সুগন্ধের জন্য দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এই ডালটাকে আমরা 2-1 মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো এই মজাদার আর সহজ ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার নিচে একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।